চার দফা দাবি আদায়ে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির 809 জন কর্মকর্তা ও কর্মচারী গণছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন। পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং নিম্নমানের জিনিস থেকে মুক্তির দাবিতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত 5 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি না মেনে উল্টো বুধবার নেত্রকোনার এজিএমকে সাময়িক বরখাস্ত করে পটুয়াখালীতে বদলি করে। বৃহস্পতিবার আরও 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যায্যভাবে আমাদের 10-এর অধিক কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেন, সংযুক্ত করেন। তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন এইচআর জনাব রাশিদুল আলম খন্দকারকে সাময়িক বরখাস্ত এবং সংযুক্ত করেন। আরবি আমাদেরকে যে শোষণ নিপীড়ন এবং তারা যে দুর্নীতি করতেছে এইগুলোর বিরুদ্ধে আমরা 2023 সাল থেকে আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী হৃদয় সাগর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাগর, সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? কত হাজার গ্রাহক দুর্ভোগের আশঙ্কা করছেন এবং স্থানীয় প্রশাসন এবং পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? যেমনটি দেখাচ্ছিলেন, নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতি গত 21 তারিখ থেকে সমিতির কর্মকর্তা কর্মচারীরা 4 দফা দাবিতে আন্দোলন করছিল। আন্দোলন চলাকালীন 2 দফায় প্রায় 4 জন কর্মচারীকে বরখাস্ত করা হয়। সাময়িকভাবে বরখাস্ত করার পর পল্লী বিদ্যুতের 809 জন কর্মচারী ইতিমধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছে, গণছুটি ঘোষণা করে। এছাড়া আরো গত রাতে নতুন করে আরো 2 জন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরই প্রতিবাদে যে পল্লী বিদ্যুতের কেন্দ্রগুলো বা উপকেন্দ্রগুলো ছিল সবগুলো থেকেই কর্মকর্তা কর্মচারীরা ছুটি ঘোষণা করেছে। এই জন্য সারা জেলায় আমাদের নেত্রকোনা জেলা 10টি উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ যে 2টি উপজেলা মধ্যনগর ও ধরমপাশা সহ মোট 12টি উপজেলার 6.5 লাখ গ্রাহক পল্লী বিদ্যুতের গ্রাহক ভুক্তভোগিতা আছে। তারা আশঙ্কা করছে যে যেহেতু বৃষ্টির সময় আজকে দিনের অবস্থাও খারাপ, যদি বড় ধরনের ঝড় বা কোনো কিছু হয় তাহলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বিদ্যুৎ সংযোগের কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই। বা কর্মকর্তা কর্মচারীরা গতকাল তাদের যোগাযোগের যে ফোনগুলো এবং মোটরসাইকেলগুলো সবকিছুই জোনাল অফিসে জমা দিয়ে তারা কর্মবিরতির জন্য কর্মক্ষেত্র ত্যাগ করেছে। আমরা জেলা প্রশাসন এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছে, দ্রুতই এটা সমাধান করার চেষ্টা করছে। জেলা প্রশাসন যেমনটা জানিয়েছে যে পার্শ্ববর্তী জেলাগুলোতে যেগুলোতে পল্লী বিদ্যুতের কর্মচারীরা এখনো কর্মক্ষেত্রে আছে সেখান থেকে কর্মচারী এনে উপকেন্দ্রগুলো সচল রাখার করবে, যাতে জনগণ বা গ্রাহকরা বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়। বিদ্যুতের সংযোগ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে পল্লী বিদ্যুৎ সমিতি এবং জেলা প্রশাসন। পাশাপাশি এটা বলে রাখা ভালো, আমরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যেটা জানলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 20টি জোনাল অফিসের জিএমদের সাথে রবিবার মিটিং করার কথা বলছে। রবিবার আলোচনায় বসবে, রবিবার আলোচনার পর সিদ্ধান্ত আসবে যে কর্মবিরতি শেষ করে যারা ছুটিতে গিয়েছে তারা ফিরবে কিনা। এই ছিল নেত্রকোনা থেকে পল্লী বিদ্যুতের সর্বশেষ আপডেট। ধন্যবাদ মির্জা হৃদয়, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মির্জা হৃদয় যুক্ত হয়েছিলেন। আমরা তার কাছ থেকে জানছিলাম নেত্রকোনায় 4 দফা দাবি আদায়ে যে আন্দোলন চলছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে, সে বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।